আজকের ভিডিওটা আমরা শুট করছি সেটা হচ্ছে টক্সিক মুভি নিয়ে। আমরা টক্সিক মুভি দেখতে যাচ্ছি, আর সেটা হচ্ছে 18 থেকে 20 জন। আমরা কীভাবে 18 থেকে 20 জন হলাম, প্রথমে আমরা 4 জন ছিলাম, 4 থেকে 10 হলাম, তারপর 18 হলাম, সেই সব স্টোরি নিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে। তো আমরা ঠিক করি যে আমরা ইয়াসের টক্সিক মুভিটা দেখতে যাবো। প্রথমে আমরা ঠিক করেছিলাম যে আমরা 4 জন মিলে যাবো টক্সিক মুভিটা দেখার জন্য। সেটা হচ্ছে ফার্স্ট ডে ফার্স্ট শো, আর সেটা হবে রাত্রের শো, মানে মোটামুটি 9টা থেকে 10টার পর যে শোটা শুরু হয় সেই শোটা আমরা দেখবো ভেবেছিলাম। আর সেটা হচ্ছে 26 তারিখে। তারপরে আমরা 4 জন ঠিক করলাম যে আমরা মুভিটা আমরা দেখতে যাব, আর টিকিটটা বুক করবো আমরা 26 তারিখে। আর ফাইনালি যখন 26 তারিখে টিকিট বুক করার সময় আসলো, তখন আমরা টিকিটটা বুক করতে পারছিলাম। কিন্তু যখন আমাদের বন্ধু জানতে পারলো যে আমরা যাচ্ছি হচ্ছে টক্সিক মুভি দেখার জন্য, তো তারাও ঠিক করলো যে আমরা সবাই মিলে একসঙ্গে যাবো। তো ফাইনালি প্রথম আমরা ছিলাম হচ্ছে 4 জন, তারপরে ওই 4 জন থেকে আমরা হলাম 10 জন। তো 10 জন যখন আমরা মুভিটা টিকিট বুক করছিলাম, প্রথমে আমরা ভেবেছিলাম আমরা যাবো হচ্ছে সিলভার স্ক্রিনে, কিন্তু সিলভার স্ক্রিনে টিকিট একদমই অ্যাভেলেবেল ছিল না, এত তাড়াতাড়ি বুক হয়ে গেছিলো। তার জন্য আমরা ভাবলাম হচ্ছে 27 তারিখে আমরা টিকিট বুক করবো সিলভার স্ক্রিনে দেখার জন্য। কিন্তু যখন আমরা ঠিকঠাক করলাম বা আমরা ডিসিশন নিচ্ছিলাম, টাকা ফাঁকা তুললাম, দিয়ে তারপর আমরা যখন ভাবলাম যে এবার ফাইনালি আমরা টিকিট বুক করতে যাব, তখন দেখলাম যে একদম টিকিট একদমই সোল্ড আউট হয়ে গেছে। 27 তারিখও আমরা দেখতে পাচ্ছিলাম না, মানে 27 তারিখের পরপর আমরা যে 10 জন যাচ্ছি, 10 জন নিশ্চয়ই একসঙ্গে মুভি দেখবো, তার জন্য পরপর টিকিট আমরা বুক করতে যাচ্ছিলাম। কিন্তু সেখানে টিকিট একদমই অ্যাভেলেবেল ছিল না, তার জন্য ঠিক হলো যে 28 তারিখে যাবো। কিন্তু 28 তারিখে কিছু সমস্যা হচ্ছিল আমাদের যাওয়ার জন্য। তারপরে ফাইনালি আমরা ঠিক করলাম আমরা যাবো হচ্ছে 29 তারিখ মুভি দেখার জন্য। কিন্তু যখন টিকিট আমরা 27 তারিখে অ্যাভেলেবেল পেলাম না, আমরা একটু থামলাম। তারপরে যখন আমাদের আরও পার্শ্ববর্তী যারা থাকে আশেপাশে, আমরা বন্ধুদেরকে বা জানালাম যে আমরা দেখতে যাচ্ছি। তো ফাইনালি প্রথমে ছিলাম আমরা 4 জন, তারপরে হলাম 10 জন। তারপরে যখন আমরা 29 তারিখে মুভি দেখতে যাবো ঠিক করলাম, আমরা মোটামুটি 18 থেকে 20 জন হলাম মুভি দেখতে যাওয়ার জন্য। সবাই বললো অবশ্যই যাবো আমাদের সঙ্গে সঙ্গে। আর সত্যি কথা বলতে আমরা টক্সিক মুভিটা দেখতে যাচ্ছি না, সত্যি কথা বলতে আমরা দেখতে যাচ্ছি রকিং স্টার ইয়াসকে। আমরা ইয়াসকে দেখতে যাচ্ছি মুভিতে। আমাদের টক্সিক মুভি দেখার অতটা কোনো ইচ্ছা ছিল না, শুধুমাত্র সেখানে ইয়াস আছে বলে আমরা ইয়াসকে দেখতে যাচ্ছি টক্সিক মুভিতে। এরপরে যে মুভিটা আসবে রামায়ণ, সেটাও আমরা দেখতে যাবো অবশ্যই, কিন্তু সেখানেও আমরা ভগবান শ্রীরামচন্দ্রকে বা মাতা সীতাকে দেখতে যাচ্ছি না, সেখানেও আমরা রকিং স্টার ইয়াসকে দেখতে যাবো, যে ইয়াস রাবণের রোলটা কতটা সুন্দরভাবে ফুটে তুলতে পেরেছে। আর আমরা শুধু ইয়াসকে দেখতে যাবো। তো আর 18 থেকে 20 জনের আমরা টিকিট বুক করা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা ভিডিওটা শ্যুট করছি। আমরা মোটামুটি 350 টাকার বুটটা র সেকশনটা, যেটা বি সেকশন থেকে 350 টাকা দেখতে হবে তোমরা মোহন মলে। একদম 5 থেকে একদম পুরোপুরি সম্পূর্ণটা আমরা বুক করেছি। আবার তারপরে ডি সেকশনে মোটামুটি 5 থেকে 9 কি 10 পর্যন্ত টিকিট আমাদের কমপ্লিট বুক করা। তো আমরা সবাই মিলে যাচ্ছি রকিং স্টার ইয়াসের টক্সিক মুভিটা দেখতে। 20 জন বন্ধু মিলে একসঙ্গে বাইক চালিয়ে আমরা যাবো হচ্ছে বহরমপুর মোহন মল। আমাদের ইচ্ছা ছিল সিলভার স্ক্রিনে যাওয়ার, সত্যি বলতে, কিন্তু সিলভার স্ক্রিনে আমরা টিকিটটা অ্যাভেলেবেল পাইনি। তার জন্য আমরা যাচ্ছি হচ্ছে মোহন মলে। প্রথমে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর আমরা মুভি দেখতে ঢুকবো। আর মুভি আমাদের শো টাইম হচ্ছে 11:45। তো তোমরা কে কে যাচ্ছ টক্সিক মুভি দেখতে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ওখানে যদি তোমাদের সঙ্গে দেখা হয় তাহলে অবশ্যই ভালো হবে, আমরা একসঙ্গে সবাই মিলে মুভি দেখবো। আর আমাদের শো টাইম হচ্ছে, আমি আবারও বলেছি, আমাদের শো টাইম হচ্ছে রাত্রি 11:45। আমরা বাড়ি আসবো মোটামুটি ভোর 3 থেকে 4টের দিকে আমরা বাড়ি আসবো। বাড়ি এসে পৌঁছাবো, তারপরে আমরা একটু ঘুমিয়ে আবার আমরা দোকান চলে আসবো। তো আমাদের 29 তারিখে প্ল্যানিং বা সেটাই, আমরা 11:45 মুভি দেখতে যাবো। আমরা এখান থেকে বের হবো মোটামুটি 10টা কি 9:30 দিকে আমরা বের হবো, কারণ আমাদেরকে একটু খাওয়া দাওয়া করে তারপর মুভি দেখতে যাবো। তো জাস্ট আমরা খুবই এক্সাইটেড আমরা রকিং স্টার ইয়াসকে দেখার জন্য, টক্সিক মুভি দেখার জন্য। তারপরে নেক্সট মুভি আসছে হচ্ছে সুপারস্টার নানির প্যারাডাইস, সেটা আমরা দেখতে যাবো। আর একটা ছোট্ট একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা 3 দিন থেকে 4 দিন আগে গিয়েছিলাম, সেটা হচ্ছে আওয়ার আপন 2 দেখতে। সেখানে গিয়ে আমরা জাস্ট আওয়ার আপন 2 এর সামনে যে একটা পোস্টার দিয়ে ছবি তুলবো, সেখানে আওয়ার আপনের কোনো পোস্টারে ছিল না সিলভার স্ক্রিনে। অবশ্যই আমরা সিলভার স্ক্রিনে গেছিলাম মুভিটা দেখতে, সেখানে শুধুমাত্র ইয়াসের পোস্টার। গোটা সিলভার স্ক্রিনে যেখানে আওয়ার আপন মুভি আমরা দেখতে গেছি, সেখানে আওয়ার আপন মুভির কোনো পোস্টার নেই, সেখানে শুধুমাত্র রকিং স্টার ইয়াসের পোস্টার লাগানো। মানে রকিং স্টার ইয়াসের এতটা ক্রেজ, আর এত তাড়াতাড়ি টিকিট বুক হচ্ছে। আমরা জাস্ট মুভিটা 26 তারিখে দেখার কথা ছিল, সেই মুভিটা আমাদেরকে দেখতে হচ্ছে 29 তারিখে, কারণ আমরা একসঙ্গে যাচ্ছি 18 থেকে 20 জন। আমরা কিভাবে না যাচ্ছি না যাচ্ছি, আর যখন আমরা 18 থেকে 20 জন এক জায়গায় হবো, তো অবশ্যই ক্রেজি ফান মজা ঠাট্টা আর কি অনেক কিছু হতে চলেছে। তো সেই সব কিছু আমরা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আজকে ভিডিওটা জাস্ট আমার একটা ইন্ট্রো ছিল যে আমরা সবাই মিলে যাচ্ছি রকিং স্টার ইয়াসের মুভি দেখতে। সেটা হচ্ছে 29 তারিখ শনিবার রাত্রি 11:45 শো। সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর আমরা কি করছি না করছি সেই সব কিছু দেখাবো। তো চলো, বাই বাই।